প্রিয় ভিউয়ার্স, আজকের রেসিপি কোরবানি ঈদের মাংসের ঝুরা রান্নার রেসিপি। প্রচুর মাংস হয় এই কারণেই সংরক্ষণের জন্যই কিন্তু আগে এই পদ্ধতিটা ব্যবহার করা হতো। আর আজকে আমি আপনাদেরকে যেটা শেয়ার করব, যেই রেসিপি, সেটা কিন্তু একদমই সেই ট্র্যাডিশনাল। এখানে কিন্তু আর প্রেশার কুকার অথবা জাস্ট একদিনেই ৮-১০ ঘন্টা জাল দিয়ে মাংসটা আমি ঝুরা করিনি। আমার সাথেই থাকুন, আমার আম্মা নানির রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। খাসির মাংস অথবা গরুর মাংস যত বেশি পরিমাণে আপনি রান্না করবেন, আপনার এই ঝুরা মাংস স্বাদ তত বেশি হবে। আর মাংসের মধ্যে থাকে বিভিন্ন রকমের মাংস, পায়ের মাংস বা ছিনার মাংস, আবার চর্বিও কিন্তু প্রচুর থাকে, হাড্ডিগুড্ডিও প্রচুর থাকে। আমি সেরকম তো আর করছি না। আমার এখানটায় মাংসের পরিমাণ প্রায় ১ কিলোর একটু বেশি, মোটামুটি ১.৫ কিলোর মতো। আর এই মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি, চেষ্টা করেছি হাড্ডি কিছু রাখার। চর্বিটা আর আমি রাখিনি, তবে চর্বি দিলেও কিন্তু খুব ভালো হয়। আর আম্মা যে কাজটা করতো, সব ধরনের প্রায় ৫-৬ কিলো পরিমাণ মাংস হাঁড়ির মধ্যে দিয়ে জাস্ট হলুদ গুঁড়া দিয়ে জাল দেওয়া শুরু করতো। আর এই মাংস থেকেই, কাঁচা মাংস থেকে প্রচুর পানি বার হয়ে যেত। প্রথম দিন মাংসের পানিটাই শুধু শুকিয়ে নিত। এখন দ্বিতীয় দিনে শুকনা এই মাংসের মধ্যে আপনার ঠান্ডা গরম যে কোনো পানি দিতে পারেন। আমি এখানটায় প্রায় আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন এই পানিটাই আবার শুকিয়ে নেব। ঠান্ডার দিনে এইভাবে প্রত্যেক দিন একবার ভালোভাবে পানি দিয়ে মাংস জাল দিয়ে পানিটা শুকিয়ে নেবেন। আর যদি গরমের দিন হয়, সেক্ষেত্রে কিন্তু একবার সকালে আর একবার বিকালে এইভাবে মাংস জাল দিয়ে নেবেন। আজকে তৃতীয় দিনেও আমি সকালে পানি দিয়ে জাল দিচ্ছি, আর দেখা যাচ্ছে মাংস কিন্তু এখনই একেবারে খুলে আসছে, ঝুরা হয়ে গিয়েছে। আর টোটাল আমার লাগলো এইভাবে মাংস ঝুরা করতে জাস্ট ৬টা দিন। এখন এই মাংসটা কিভাবে আম্মা রান্না করতো সেটা দেখাচ্ছি। আর এভাবে দিনে জাল দিয়ে যে এভাবে মাংস ঝুরা হয়, সেটার টেস্ট কিন্তু আপনি যদি একদিনে ৬ ঘন্টা ৭ ঘন্টা মাংস জাল দিয়ে ঝুরা করেন, সেই টেস্ট হবে না। আমি হাঁড়িতে নর্মাল সাদা তেলই নিয়েছি। আপনারা কিন্তু সর্ষের তেল নিতে পারেন। কিছু গরম মশলা গোটাই দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা, আর দিয়েছি কিছু শুকনা গোটা লাল মরিচ। দিয়ে দিলাম প্রায় মাঝারি সাইজের 2টা পেঁয়াজ স্লাইস, প্রায় 2 টেবিল চামচের মতো। এখানে আদা রসুন আমি একটু ছেঁচে নিয়েছি। আদা রসুন ছেঁচে দিলে কিন্তু দেখবেন যে তার টেস্টটা আর সেই সুগন্ধটা খুব ভালো আসে। দিলাম 1 চা চামচের মতোই ধনে গুঁড়া আর 1 চা চামচের মতোই জিরা গুঁড়া। আর পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, কারণ মাংস সেদ্ধর সময় লবণ দেওয়া হয়নি। তবে আপনারা কিন্তু হলুদের সাথে মাংস সেদ্ধ করার সময় লবণটাও দিয়ে দিতে পারেন। মশলা থেকে তেলটা ছেড়ে দেওয়ার পরে দিয়ে দিলাম রঙিন মশলা, হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। স্বাদ অনুযায়ী দিবেন যে পরিমাণ ঝুরা মাংস রান্না করবে। সম্পূর্ণ মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন ঝুরা মাংসটা দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া করে রান্না করতে হবে। মাংসের মধ্যে তো একদমই আসলে পানি নাই, পানি আলাদাভাবেও দিচ্ছি না। আমি এখন দিয়েছি বেশ পরিমাণে পেঁয়াজ স্লাইস আর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ। পেঁয়াজ থেকেও পানিটা বার হবে, সেই পানিটা শুকিয়ে নিতে হবে। সেই পানিতে পেঁয়াজ কিন্তু আবার সেদ্ধ হয়ে যাবে, কিন্তু গলে যাবে না, গোটাই থাকবে। আর দিয়ে দিলাম আরও কিছুটা ফ্রেশ রসুন, আমি গ্রেট করে দিয়েছি। গ্রেট করে দিলে দেখবেন যে আপনার রসুনের একটা টেস্ট আর সুগন্ধ খাওয়ার সময় পাবেন। খুব বেশিক্ষণ লাগে না, পেঁয়াজের পানিটা শুকিয়ে গিয়ে রান্না হয়ে গিয়েছে। এখন পরিবেশনের আগে জাস্ট ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি।
সাংঘাতিক মজার এই রান্না। এই রান্না যেদিন করবেন সারা বাড়ি এই রান্নার গন্ধে একেবারে মৌ মৌ করবে। সময় নিয়ে এই ঝুরা মাংস করেছি বলে এর স্বাদ কিন্তু অন্য রকমের হয়। এই ঝুরা মাংস আমরা খেতাম পরোটা দিয়ে, আবার রুটি অথবা খিচুড়ি অথবা পোলাও অথবা ভাতের সাথে কিন্তু অপূর্ব। আবার এই ঝুরা মাংস আপনারা ঝাল পুলি পিঠার ভেতরে পুর হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন কোরবানির মাংস দিয়ে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।